কচুর শাক বাঙালিদের একটা অতি পরিচিত খাবার। আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক অত্যন্ত লোভনীয় একটা পদ। এখন যেহেতু ইলিশ মাছের সিজন, তাই আজকে আমি আপনাদের সাথে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের রেসিপি শেয়ার করছি। বাই দ্য ওয়ে, আমি হলাম শ্রী। মালশ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপির জন্য আমি একটা গোটা কচু গাছ ইউজ করছি। গোড়াটা কেটে বাদ দিয়ে ফেলার পর যেটার ওজন মোটামুটি 500 গ্রাম মতন হয়েছে। এরপর এগুলোকে কেটে টুকরো টুকরো করে নুন জলে মিনিট 10 সেদ্ধ করে নিয়েছি। ইলিশ মাছের মাথাগুলোকে 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি দুটো গোটা মাছের মাথা নিয়েছি। 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এরপর কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দেব। তেলটা খুব ভালো মতো গরম করে একটা একটা করে মাছের মাথাগুলোকে ভেজে নেব। একটু ভালো মতন কড়া করে ভেজে নিয়ে একটা প্লেটে মাথাগুলোকে তুলে নেব। মাথা ভাজার ওই তেলের মধ্যে আরো 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এরপর ফোড়ন দিয়ে দেব। 2টো শুকনো লঙ্কা সামান্য নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 1 টিস্পুন 5 ফোড়ন। ফোড়নটা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে একটা পেস্ট এটার মধ্যে অ্যাড করছি। আমি পেস্টটা তৈরি করেছিলাম 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন হলুদ দিয়ে মশলাটা ধুয়ে কিছুটা জল দিয়ে দেব আর দিয়ে দেব স্বাদ মতন নুন আর চিনি। মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়ে সেদ্ধ করা কচুর শাকটা এর মধ্যে দিয়ে দেব। মশলার সাথে শাকটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর 5 মিনিটের জন্য ঢাকা বন্ধ করে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দিচ্ছি। মশলার সাথে কচুর শাকটা খুব ভালো মতো মিশে গেছে। এরপর একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব আর যে কয়েকটা কচু একটু গোটা রয়ে গেছে সে কটাকে হাতা দিয়ে ভালো করে স্ম্যাশ করে দেব। স্ম্যাশ করতে করতে যখন একটা আঠালো ভাব চলে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা ইলিশের মাথাগুলো অ্যাড করব আর কচুর শাকের সাথে ভালো করে মিশিয়ে নেব। মাছের মাথাগুলোকে আমি ভালো করে হাতা দিয়ে ভেঙে টুকরো টুকরো করে রেখেছিলাম। এরপর 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকনাটা বন্ধ করে দেব যাতে ভাজা মাছের মাথাগুলোর সাথে কচুর শাকটা খুব ভালো মতো মজে যায়। ঢাকনা খুলে গ্যাসটাকে হাই ফ্লেমে করে শাকটাকে খুব ভালো মতো ভেজে নেব আর এক্সট্রা যে জলটা আছে সেটা টানিয়ে দেব। 2 থেকে 3 মিনিট কন্টিনিউ নাড়াতে হবে যাতে জলটা টেনে যাওয়ার পর পোড়া না লেগে যায়। 3 মিনিট খুব ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়ার পর গ্যাসটাকে অফ করে দিচ্ছি। কচুর শাক রান্না কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের এই কচুর শাকের রেসিপিটা আপনারা বাড়িতে একবার ট্রাই করুন আর গরম ভাতের সাথে খেয়ে কিরকম লাগলো সেটা আমাকে অবশ্যই জানান।
যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন। আমি শ্রী, আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে নেক্সট একটি রেসিপির সাথে।